রিয়া খতম চলো পিকচার 5 সেকেন্ড পিকচার পয়টা বাড়া এই সাম মা তুমি আমিও ব্লগার তুমিও ব্লগার তো তুমি আমার ব্লগার না আমি ভিডিও মেকার ও আচ্ছা তো কি হইছে আমি ব্লগার বলে আমাকে তুমি অপমান করবা এটা ঠিক আছে স্যার নাকি ফার্স্ট সাবস্ক্রাইবার স্যার আমার তো 10 আজ না একটু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি হচ্ছে শ্বশুর বাড়িতে চলে আসছি আজকে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে পিকনিক মানে আমরা উঠানে যারা আছি শ্বশুর বাড়ি আর কি সবাই মিলে পিকনিক করছি দুলদুল আঙ্কেল আমার চাচা শ্বশুর হচ্ছে পিকনিকটার আয়োজন করেছে এসেই হচ্ছে কাটাকুটা করার পরে তারপর যে একটা ঝুম বৃষ্টি নামলো সবার মনটাই খারাপ হয়ে গেল রান্নাবান্না বাইরে করার কথা থাকলেও মানে পরিস্থিতির কারণে করা হয় নাই তারপর সব কিছু হচ্ছে লন্ডভন্ড সবাই হচ্ছে ভিতরে গিয়ে টিভি দেখতেছিল যে যার মতো কাজ করতেছিল তারপর হচ্ছে চলে আসলাম রান্নাঘরে আমার চাচি শাশুড়িদের মানে আমার দাদি শাশুড়ির 2 রান্নাঘরে 4টা না 6টা চুলাতে হচ্ছে রান্না চলছিল আর কি মাম্মা দাদির বাসায় হচ্ছে এখানে মুরগি গরু সালাদ যাবতীয় যা যা করা হয় সব কিছু করা হচ্ছিল আমি একটু গ্যাপ দিয়ে তারপর আবার আসছিলাম এখানে হচ্ছে রোস্ট তারপর হচ্ছে ডিম ভাজি সব কিছু রেডি করা হচ্ছিল আর আমার ফুফু শাশুড়িরা হচ্ছে সবাই একসাথে কাজ করছিল আর কি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি সবাই মিলে কাজ করছিল এখন আপনারা বলতে পারেন আপনি তো ভিডিও করছিলেন না রে ভাই আমি একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম আর একটু একটু করে কাজ করছিলাম পিকনিক মানেই কাজ পিকনিক মানেই আনন্দ পিকনিক মানেই হচ্ছে অনেক অনেক ফান আর এখানে আমার আরেক চাচি শাশুড়ি হচ্ছে ভাত রান্না করতেছে আর হচ্ছে মুগ ডাল রান্না করতেছিল আমি সবার সাথে একটু একটু করে কাজ করতেছিলাম যেহেতু আমি হচ্ছে বেড়াতে যাই আর কি ওখানে তো তেমন থাকা হয় না তো এখানে হচ্ছে মুগ ডালগুলো নিয়ে নিয়েছে এখানে হচ্ছে রুমকি চাচি ওনার সাথে আমি অনেক বেশি কথা বলছিলাম সবার সাথে হচ্ছে ফান করছিলাম আর আমার দাদি শাশুড়িরা তো এখন ওনারা আমাদের কাজগুলো দেখে আর আমাদেরকে শিখিয়ে দেয় তো এখানে আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে এখানে রোজ ভাজা তেল দিয়ে আমি করাতে ডিমগুলো একদম হচ্ছিল না আর কি তো আমি চিন্তা করলাম যে এটা চেঞ্জ করা দরকার যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি আমার এক ননদকে দিয়ে হচ্ছে একটু ভিডিও করাচ্ছিলাম আর কি যেহেতু আমি স্ট্যান্ড কিছুই নিই নাই তো আমার ডিম ভাজা শেষ করে আমি এই রান্নাঘরে চলে আসলাম মাম্মা দাদির রান্নাঘরে এখানে হচ্ছে লুৎফা চাচি হচ্ছে রোস্ট রান্না করতেছিলেন আর এখানে একটু একটু করে ক্লিপস নিচ্ছি সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে ব্লগের জন্য সবাই বলতেছে এখানে একটু ভিডিও করো ওখানে একটু ভিডিও করো কিন্তু একটু সবাই মানে পর্দার আড়ালে থাকতে চায় আর কি এটা যার যার অভিমত আর কি আপনারা তো জানেন সব কিছু আমি তো ওভাবে সবাইকে প্রেশার ক্রিয়েট করি না আর কি আর এখানে সবাই মিলেই তো একটু একটু কাজ করা হচ্ছে আজকে আসলে স্পেসিফিক আমি বলতে পারবো না যে অমুক এটা রান্না করছে অমুক এটা ওটা রান্না করছে সবাই হচ্ছে হাত দিচ্ছিল এখানে কিন্তু আমিও নাড়তেছিলাম এই জন্য কিন্তু আমি বলতে পারবো না যে আমি রান্না করতেছিলাম আর সবাই যখন একসাথে হয় মানে কাজকর্মগুলোও মানে মানে বোঝার মতো লাগে না আর কি সবাই একটু একটু করে করতে থাকে আর পিকনিক মানেই তো হচ্ছে অনেক 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 বেশি আনন্দ কাজ তো আছেই কাজ তো করতেই হবে আর ওখানে লুৎফা চাচি হচ্ছে এটা একদম লাস্টের দিকে যেহেতু এত বেশি ভিডিও করলে ব্লগটা হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাবে আমাকে অনেক কিছুই ছোট ছোট করে ক্লিপস নিতে হয় আর এখানে হচ্ছে লুৎফা চাচি আরেকদিকে পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিচ্ছিলেন মানে রোস্টের জন্য আর এখানে আমার চাচা শ্বশুর ও হচ্ছে রানা আমার বয়সে ছোট বাট আমার চাচা শ্বশুর ওকে আমি শ্বশুর আব্বা ডাকি তো ও আসছিল অনেক দিন পরে দেখা হওয়ার কারণে অনেক বেশি ফান করতেছিল আর ও হচ্ছে আমার দেবর আলভি শাকিলা আন্টির ছেলে আর কি শাকিলা আন্টির সাথেও অনেক দিন পরে দেখা হয়েছিল তারপর তো শুরু হলো ফান এখানে হচ্ছে একদম দেখেন শুকিয়ে গেছে কেউ বলবে না যে কিছুক্ষণ আগে এত বেশি মানে বৃষ্টি হয়েছে আর কি তো এখানে ইমরান দাঁড়ায় ছিল আমরা একটু ফান করতেছিলাম সবাই তো এখানে গান চলছিল যার কারণে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না আর কি কপিরাইট ইস্যুর জন্য গান চলছিল না হলে এখানে কিন্তু অনেক বেশি সবাই চিৎকার করছিল যেহেতু বাজি ফুটাচ্ছে আপনারা তো জানেন দেখেন সবাই কানে হাত দিয়ে রাখছে আর আমি তো অনেক দূরে থাকি এগুলা থেকে তো যার কারণে মানে অনেক ফান হয়েছে বাট আমি আওয়াজগুলো দেখছেন কি ধরনের একটা ইফেক্ট আসছে তো সব
সবাই হচ্ছে এই যে এখানে আরও এগুলো হচ্ছে আমাদের লাবিবের কাছে কিছু মানে আমার আরেকটা দেবর, ছোট একটা দেবর, মনি আন্টির ছেলে। মনি আন্টি হচ্ছে আমার আরেকজন ফুফু শাশুড়ি। তো লাবিবের কাছে মূলত হচ্ছে অনেকগুলা তারাবাজি থেকে গিয়েছিল, তো ওগুলাই হচ্ছে আমরা সবাই একসাথে মিলে ফুটিয়েছি আর কি। আর এখানে খাওয়া দাওয়ার পর্ব আগে শেষ করা হবে, তো এখানে সব কিছু হচ্ছে একটু একটু করে ভিডিও করছি। আর আমার খুবই ভালো লাগে, সবাই আমাকে বলে, অ্যাপ্রিসিয়েট করে, অনেক বেশি আগ্রহ দেখায় যে এই যে দেখেন আলভি হচ্ছে সব কিছু, এটা হচ্ছে মুগ ডাল, আলভি হচ্ছে সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল যে এটা এই রান্না, ওইটা ওই রান্না, এটা হচ্ছে রোস্ট। অলমোস্ট হচ্ছে খাওয়ার পর্ব মাঝখানে চলে আসছে, আমি একটু প্রেয়ার করার জন্য হচ্ছে চলে গিয়েছিলাম। এটা গরুর মাংস ছিল, গরুর মাংসটা অনেক মজা ছিল, এটা আম্মা রান্না করছিলেন, অনেক মজা হয়েছে। আর রোস্টটাও খুব মজা হয়েছে। সব কিছু সবাই একসাথে আর কি একটু একটু করে। এই যে আমার এই চাচা শ্বশুর মানে দুলদুল আঙ্কেল, উনি হচ্ছে দেশের বাইরে থেকে আসছেন, উনি মূলত সব কিছু অ্যারেঞ্জ করছেন, সবাই মানে আসো পিকনিক করি, একটা যে উদ্যোগ নিতে হয় না, ওই যে এই ব্যাপারটা আর কি। তো আমার খাবারের প্লেটও আমি কিন্তু দেখিয়ে দিলাম। আমি এখানে মুগ ডালটা নিয়ে নিই, মুগ ডালটা আমার খেতে ইচ্ছে করতেছিল না, বাট সবাই বলছিল অনেক বেশি মজা হলো। তারপর চলে আসলাম ফান পার্টে। এখানে হচ্ছে বালিশ খেলা হচ্ছিল, এখানেও হচ্ছে মিউজিক ছিল, যার কারণে আমি আপনাদের সাথে সাউন্ডগুলো শেয়ার করতে পারছি না। এখানে অনেক অনেক বেশি মানে কে কে খেলবে ও ধরা বাঁধা কেউ নেই, যার যার ইচ্ছা হয়েছে সবাই বসে গেছে ওরকম আর কি। এখানে এত বেশি ফান হয়েছে, এত বেশি ফান হয়েছে, মানে বাড়ির সবাই একদম চলে আসছিল, সবাই চলে এসে সবাই মানে হই হুল্লোড় করতেছিল। অনেক দিন পরে মানে এত মজা করছি, আমার চাচা শ্বশুর, আম্মা, চাচি শাশুড়িরা সবাই সবাই দাদি শাশুড়িরা সবাই আসছিল। আর লাস্ট পর্যায়ে পুতুল আর জান্নাত হচ্ছে লাস্টে ছিল। তো এখানে দুই সেক্টরে দুইজন ছিল, তো এখানে জান্নাতি হচ্ছে ফার্স্ট হয়েছে, পুতুল সেকেন্ড হয়েছে, আর আমাদের হচ্ছে একটা ভাগ্নি হচ্ছে থার্ড হয়েছে। তো এখানে তারপর ওদেরকে পুরস্কার বিতরণীর রিলসটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন। তারপর তো অনেক ফান মজা, সবাই চলে যাওয়ার পালা। এখানে এই যে পরীক্ষার্থী চলে আসছে, আমার ননদ সাদা, ও পরীক্ষার্থী, ওর জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু অনেকক্ষণ পরে হচ্ছে আমাদের সাথে এনজয় করতে আসছে, অনেকক্ষণ পরে। তারপর তো সবাই চলে যাচ্ছিল যে যার মতো। আসলে এখানে এক অংশ আসছে, আমাদের ফ্যামিলির সবাই আসে নাই, সবাই আসলে হয়তো অনেক ভালো লাগতো, সবাইকে অনেক বেশি মিস করছি। মানে মনে করেন 50%ও আসে নাই মানে পরিবারের মানুষ আর কি। তারপর সবাইকে একটু বাই দিয়ে দিচ্ছিলাম। বাড়ির মানুষগুলোর সাথে একসাথে থাকানো সময়গুলো আসলেই অনেক ভালো কাটে আর কি। এক একজন এক একটা কথা বলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।